দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্যতম সব নামিদামি জেলাগুলোর মধ্যে টাঙ্গাইল জেলা হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম ঐতিহ্যবাহী জেলা। টাঙ্গাইল জেলার রয়েছে হাজার হাজার ইতিহাস ও ঐতিহ্যের গর্ব করার মতো ইতিহাস। তো আজকে আমি চলে যাব টাঙ্গাইল জেলার একটি ক্ষুদ্র ইতিহাস একটু ঘেঁটে দেখার জন্য। সেটি হচ্ছে টাঙ্গাইল জেলার প্রত্যন্ত অঞ্চলের একটি অতি পুরাতন আমাদের মুক্তিযুদ্ধেরও 54 বছর আগে প্রতিষ্ঠিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনাদেরকে আজকে নিয়ে যাব দর্শক। তো এই স্কুল এবং এই স্কুলের আশেপাশের যে কিছু লোকেশন সব কিছু নিয়ে আজকের এই প্রতিবেদন। তো চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত 104 বছরের পুরাতন বানকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাকি কথা হবে স্কুলের মাঠে। সুদর্শক চলে এলাম টাঙ্গাইল জেলার কালিহাতীতে। এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পাইকারি ইউনিয়নের বানকিনা গ্রামে, বানকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। তো এই স্কুলটি নিয়ে আজকে আমার এই প্রতিবেদন। স্কুলটি স্থাপিত হয়েছে দর্শক 1917 সালে। তো সেই অনুযায়ী বর্তমানে এই স্কুলটির বয়স 104 বছর। তো আমরা দেখতে পাচ্ছি স্কুলটির নতুন একটি ভবন। এই ভবনটি রিসেন্টলি তৈরি করা হয়েছে। এখন আপনারা যে স্ক্রিনের সামনের দিকে যে একটা খালি জায়গা দেখতে পাচ্ছেন, কিছু সুপারি গাছ দর্শক, এই জায়গাটাতে সর্বপ্রথম যে টিনের স্কুল ঘরটি ছিল, সেই ঘরটি ছিল আমরা যখন প্রাইমারিতে কেবল রিসেন্টলি ভর্তি হয়েছি তখন এখানে একটা টিনের ঘর ছিল, যেখানে আমরা পড়তাম। টিনের ঘরটা খুবই জীর্ণ শীর্ণ ছিল, ভাঙাচোরা ছিল আর কি। তো তারও আগে আমাদের মুক্তিযুদ্ধেরও ঠিক 54 বছর আগে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় দর্শক। এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে ভবনটি, সাব টিন শেড বিল্ডিং আর কি। তো এই ভবনটিতে আমরা পড়াশোনা করি আমরা যখন প্রাইমারিতে পড়ি। আজ থেকে সেটা হবে কত 20 বছর আগের ঘটনা, 20 থেকে 25 বছর আগের দর্শক। আর সামনের দিকে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে স্কুলে প্রবেশের মেইন রাস্তা। একদম মেন রোড থেকে, মেন রোডের দক্ষিণ পাশের এই সড়ক থেকে এই রাস্তা দিয়ে স্কুলে মাঠে প্রবেশ করতে হয়। আরেকটি রাস্তা আছে দর্শক, বাম দিকে দেখেন এই যে কিছু গাছগাছরা, গাছের ওই দিকে ওই একদম সামনের ওই কর্নারের যে আম গাছটা আছে, ওই পাশ দিয়ে বাড়ির ভিতর দিয়ে একটা রাস্তা আছে। ওইটা অবশ্য সরকারি রাস্তা, অনেক চিকন রাস্তা। তো এই স্কুলটির রয়েছে অনেক ইতিহাস এবং ঐতিহ্য। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানে আমাদের কালিহাতীর মাননীয় এমপি মহোদয় হাসান ইমাম খান সোহেল হাজারীর তত্ত্বাবধানে এই নতুন ভবনটি দর্শক তৈরি করা হয়েছে। এই রিসেন্টলি 2020 সালের শুরুর দিকে এটি উদ্বোধন করা হয়েছে। এখন বর্তমানে এই দুতলা ভবনটি হচ্ছে স্কুলের মেইন ভবন। এইখানে বর্তমানের যে ছোটো ছোটো বাচ্চারা এই প্রজন্মের, তারা এখানে পড়াশোনা করে। ইভেন আমার প্রতিবেশীর সব, মানে প্রতিবেশী বললাম এই জন্য, আমার দর্শক আমার বাড়ি ওই এলাকায়, আমার বাড়ির থেকে একটু দূরে 200-300 মিটার দূরে আমার এই স্কুলটি। তো এই স্কুল মাঠে আমি দাঁড়িয়ে প্রতিবেদনটি তৈরি করতেছি দর্শক। তো এই স্কুলে আমার দাদার বাবা এবং আমার নিজের বাবাও এই স্কুলের ছাত্র। আমি ওই স্কুলে, আমার বড় ভাইয়ের এই স্কুলের ছাত্র ছিলাম। তো ইতিহাসের পাতায় এই স্কুলটি আসলেও টাঙ্গাইল জেলার সবচেয়ে পুরাতন স্কুলের লিস্টে অন্যতম একটি স্কুল হিসেবে এখনও দাঁড়িয়ে আছে। স্কুলের বয়স 104 বছর। আর কালিহাতী উপজেলার যারা স্থায়ী বাসিন্দা, তারা অবশ্যই হুরমুজ আলী বিএচসি নামে এক ভদ্রলোক, যিনি কালিহাতীর উপজেলার দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন। তো তার বাড়ির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই ঐতিহ্যবাহী স্কুলটি দর্শক। তো আজকের এই প্রতিবেদনে আমি আপনাদেরকে দেখাইতে চেষ্টা করলাম স্কুলটির অবস্থান, আশেপাশের এরিয়া, এই দক্ষিণ পাশের ওই যে ওই সরকারি রাস্তাটা, এই রাস্তাটা স্কুল থেকে একটু দূরে আপনারা দেখতে পাচ্ছেন। স্কুলটির লোকেশন অনেক সুন্দর একটি জায়গায় দর্শক। এটি হচ্ছে বানকিনা গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান, কারণ আপনার একটি লাইক থেকে আমি ইন্সপায়ার হই পরবর্তী ভিডিওটি তৈরি করার জন্য। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।